রিসেন্টলি আমরা গডজিলা একটি নতুন আবদার এবং নতুন মুভিকে দেখতে পাই গডজিলা -1 মুভির মধ্যে, এবং এই মুভিটি বক্স অফিসের মধ্যে অনেকটাই ভালো পরিমাণে টাকাকে আয় করতে পেরেছিল এবং এই মুভিকে অনেক দর্শকেরাই খুবই বেশি পরিমাণে পছন্দ করেছিল। এবং এই মুভির মধ্যে দেখানো গডজিলাটি আমাদের মনস্টার ভার্সের মধ্যে দেখানো গডজিলা থেকে অনেকটাই আলাদা ছিল। এই জন্যই বন্ধুরা আজকে আমরা জানার চেষ্টা করব, যদি কখনো লেজেন্ডারি গডজিলার সাথে গডজিলা -1 লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে এবং এই দুটি গডজিলার মধ্যে কে বেশি পরিমাণে শক্তিশালী। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক গডজিলা -1 আসলে কি এবং এর কাছে আসলে কি কি পাওয়ার এবং এবিলিটি রয়েছে সেটিকেও ভালোভাবে জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে গডজিলা -1 জাপান দেশের উপর একেবারে অ্যাটাক করে দেয় এবং ওই সময় গডজিলা -1 এর হাইট ছিল 15 মিটার এবং তখন গডজিলা -1 এর লেন্থ তার হাইটের থেকে দুগুণ ছিল। কিন্তু এই সময়ের মধ্যে গডজিলা -1 নিজের একেবারে আর্লি স্টেজে ছিল এবং এরপরে যখন জাপান নিজের চারপাশে পারমাণবিক বোমাকে নিয়ে টেস্ট করতে থাকে তখন গডজিলা -1 ওই নিউক্লিয়ার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে এই গডজিলাটি একেবারে ইভলভ হতে থাকে, যার ফলে গডজিলা -1 এর উচ্চতা হয়ে যায় 170 ফিট এবং গডজিলা -1 এর লেজকে সমেত তার লম্বত্ব ছিল 270 ফিট। গডজিলা -1 নিজের এত বড় শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো পাকে ব্যবহার করার সাথে সাথে সে নিজের লেজকেও খুবই ভালোভাবে ব্যবহার করত। এই গডজিলা শুধুমাত্র চলাফেরার জন্য একেবারে শহরের মধ্যে ক্র্যাক এসে যেত এবং গডজিলা -1 কে খুব সহজে আমরা বড় বড় বিল্ডিং কে ধ্বংস করতেও দেখতে পাই এবং এই গডজিলাটি নিজের হাতকে খুবই ভালোভাবে ব্যবহার করতেও জানতো, যার ফলে এই গডজিলাটি নিজের হাতকে ব্যবহার করে বড় বড় বিল্ডিং কেও একেবারে ধ্বংস করে দিচ্ছিল। এসব ছাড়াও গডজিলা -1 এর পা গুলো অনেকটা বেশি পরিমাণে বাল্কি অর্থাৎ মোটা হয়েও থাকতো, যার ফলে এই গডজিলাটি শুধুমাত্র চলাফেরা করে পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে এসে যেতে পারত। এসব ছাড়াও গডজিলা -1 নিজের লেজকেও খুবই ভালোভাবে ব্যবহার করত। গডজিলা -1 শুধুমাত্র নিজের লেজকে ব্যবহার করেই বড় বড় বিল্ডিং কে অতি সহজে কাট করে রেখে দিতে পারছিল। এমনকি গডজিলা -1 জাপানের একটি বড় শহরকেও অতি সহজে ধ্বংস করে দেয়। হ্যাঁ, এই গডজিলাটি আকারে অতটাও বড় নয় এবং আগে যখন এই গডজিলার আপনারা পাওয়ার এবং এবিলিটিকে জানবেন তখন আমরা বুঝতে পারবেন এই গডজিলাটি আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী। এবার গডজিলা -1 এর ডিউরেবিলিটির কাছে আসা যায়। গডজিলা -1 অতি সহজে যে কোনো বুলেটের অ্যাটাক এবং মিসাইলের অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পারে, কিন্তু এর সব থেকে বড় এবিলিটি হলো এর রিজেনারেশন এবিলিটি। আসলে গডজিলা -1 এর হিলিং ফ্যাক্টর অন্যান্য গডজিলার হিলিং ফ্যাক্টরের থেকে অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র, যার ফলে গডজিলা -1 নিজেকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে হিল করে নিতেও পারে। এসব ছাড়াও গডজিলা -1 এর বডিকে ইনজার্ট করাও অনেকটা একটি কঠিন কাজ, কিন্তু এই গডজিলার সব থেকে বড় দুর্বলতা হলো এর মুখ। আসলে এই গডজিলার বাকি বডির মধ্যে স্কেল রয়েছে, যার ফলে এই গডজিলাটি অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে যায়, কিন্তু গডজিলা -1 এর মুখটি পুরোভাবে একটি এক্সপোজ জায়গা যেটিকে অতি সহজেই ইনজার্টও করা যেতে পারে, এমনকি এটাকে মুভির মধ্যে করাও হয়েছিল। আসলে গডজিলা -1 এর মুখে একটি বড় ব্লাস্ট করা হয়, যার ফলে গডজিলা -1 এর ফেসটি একেবারে ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু গডজিলা -1 খুব কম সেকেন্ডের মধ্যে নিজেকে আবার হিল করে নেয়। এবার এই গডজিলার কিছু স্পেশাল ফিচারের সম্বন্ধে জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে আসা যাক গডজিলা -1 এর অ্যাটমিক ব্রেথের কাছে। এখনো পর্যন্ত আমরা গডজিলার যতগুলো অ্যাটমিক ব্রেথকে দেখেছি তার মধ্যে গডজিলা -1 এর অ্যাটমিক ব্রেথটি সব থেকে বেশি পরিমাণে কুলেস্ট অ্যাটমিক ব্রেথ ছিল এবং গডজিলা -1 এই অ্যাটাকটিকে তখনই ব্যবহার করে থাকে যখন সে বুঝতে পেরে যায় তার হাত থেকে সবকিছু একেবারে চলে যাচ্ছে এবং এরপরে গডজিলা -1 নিজের বডিকে একেবারে চার্জ আপ করে নেয়, যেই প্রসেসটিও অন্যান্য গডজিলার থেকে এই গডজিলার প্রসেসটি অনেকটাই বেশি পরিমাণে ইউনিক হয়ে থাকে। যেমন ভাবে গডজিলা চার্জ আপ হতে থাকে তেমন ভাবে গডজিলা -1 এর লেজ থেকে মাথা পর্যন্ত ডরসেল প্লেট গুলো একেবারে গ্লো হতে থাকে এবং এখান থেকে বোঝা যায় গডজিলা -1 অনেকটাই বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং এই গডজিলার অ্যাটমিক ব্রেথ অনেকটাই এক ধরনের ওয়েভলেন্থ অফ নিউক্লিয়ার এনার্জি হয়ে থাকে, যার ফলে এই নিউক্লিয়ার এনার্জিটি তার আশেপাশে আসা সমস্ত জিনিসকেই সে একেবারে ধ্বংস করে দেয় এবং এই অ্যাটমিক ব্রেথটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার সাথে সাথে এর অনেকগুলো সাইড এফেক্টও রয়েছে। আমরা লেজেন্ডারি গডজিলাকে তার অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করতে অনেকবারই দেখতে পেয়েছিলাম যে অ্যাটমিক ব্রেথের কোনো প্রকার সাইড এফেক্ট ছিল না, কিন্তু
গডজিলা -1 নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করার পর ওই অ্যাটাকটির প্রভাবে উৎপন্ন রেডিয়েশন মানুষের জন্য অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকতো। এমনকি ওই জায়গার মধ্যে কালো বৃষ্টি হতেও একেবারে শুরু হয়ে যায় এবং এর ফলে এই গডজিলার অ্যাটমিক ব্রেথের প্রভাবে যে কোনো ধরনের মিউটেশন চেঞ্জ হতে পারে। অর্থাৎ নিউক্লিয়ার বিস্ফোরণের প্রভাবে যেমন ভাবে রেডিয়েশন উৎপন্ন হওয়ার জন্য মানুষেরা এক এক করে একেবারে মারা যায়, তেমনটাই হয়ে থাকে গডজিলা -1 এর অ্যাটমিক ব্রেথটি। এখান থেকে বোঝা যাচ্ছে গডজিলা -1 এর অ্যাটমিক ব্রেথটি কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। গডজিলা -1 নিজেদের অ্যাটমিক ব্রেথকে অনেকবারই একেবারে ব্যবহার করতে পারে, কিন্তু সেটিও কিছুক্ষণ সময় অন্তর অন্তর, কারণ বেশিরভাগ সময় গডজিলা -1 নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করলে সে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায় এবং গডজিলা -1 কে নিজের অ্যাটমিক ব্রেথকে চার্জ দেওয়ার জন্য তাকে একেবারে রেস্টও করতে হয়। এসব ছাড়াও গডজিলা -1 জলভাগ এবং স্থলভাগ দুটো জায়গার মধ্যে একেবারে থাকতে পারে এবং সে সমুদ্রের মধ্যে থাকা অত্যাধিক চাপকেও অতি সহজেই সহ্য করে নিতেও পারে। এবার গডজিলা -1 এর অপোজিটে থাকা লেজেন্ডারি গডজিলার কাছে একেবারে আসা যাক। লেজেন্ডারি গডজিলার সম্বন্ধে আপনারা অনেক বেশি ইনফরমেশনকেই তো জেনে থাকবেন, কারণ লেজেন্ডারি গডজিলা অন্যান্য গডজিলার মতোই নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নিয়ে সে একেবারে নিজের মধ্যে এভলিউশনকে নিয়ে আসতে পেরেছিল, যেখানে 1954 থেকে শুরু করে এখনো পর্যন্ত গডজিলার আপগ্রেড অনেকটাই বেশি স্পিডে হয়েছে এবং এখনো সময়ে এই গডজিলার উচ্চতা হলো 395 ফিট এবং এই গডজিলার ওজন হলো 1,00,000 টন। এমনকি এই গডজিলাটি ভিন্ন ভিন্ন মনস্টারকেও একেবারে হারিয়ে দিয়েছিল, যেমন গডজিলা 1 এর মধ্যে এই গডজিলাটি মিউটোকে হারিয়ে দিয়েছিল এবং গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে গডজিলা মর্থার সাহায্যকে নিয়ে সে একেবারে কিং গিদোরাকে হারিয়ে দিয়েছিল এবং গডজিলা ভার্সেস কং মুভির মধ্যে এই গডজিলাটি কং এর উপরও একেবারে ভারী পড়েছিল এবং গডজিলা কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে এই গডজিলাটি পিঙ্ক গডজিলাতে পরিবর্তন হয়ে গিয়ে টাইটান সিমু এবং স্কার কিং এর উপরেও একেবারে ভারী পড়ে গিয়েছিল এবং এই গডজিলার অ্যাটমিক ব্রেথটি পৃথিবীর সারফেসকে ছেড়ে একেবারে অল আর্থ পর্যন্ত একটি গর্তকে একেবারে খুলে দিতে পেরেছিল। এমনকি পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্রও গডজিলাকে একটুমাত্র ইনজেক্ট করতে পায়নি, শুধুমাত্র অক্সিজেন ডেস্ট্রয়ারকে ছেড়ে। লেজেন্ডারি গডজিলা -1 এর মতো শুধুমাত্র ডিস্ট্রাকশন করে না, কারণ লেজেন্ডারি গডজিলা একটি অর্ডারকে খুবই ভালোভাবে ফলো করে, যার ফলে সে বাকি সমস্ত মনস্টারকেও একেবারে নিজের কন্ট্রোলে রাখে। এই জন্যই গডজিলাকে বলা হয় কিং অফ দ্য মনস্টার, যেখানে মিথুসুলা, সিলা এবং রোডেনের মতো মনস্টার এই মনস্টারকে একেবারে নিজেদের কিং মনে করে। লেজেন্ডারি গডজিলার সুপার চার্জ ফর্ম অর্থাৎ বার্নিং গডজিলার ফর্মকে আমরা মনস্টার ভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম। আসলে মর্থা নিজের লাইফ এনার্জিকে একেবারে স্যাক্রিফাইস করে সে লেজেন্ডারি গডজিলাকে একেবারে বার্নিং গডজিলাতে পরিবর্তন করে দিয়েছিল। বন্ধুরা, এগুলোই ছিল এই দুটো গডজিলার পাওয়ার এবং এবিলিটি। এবার এই দুটো গডজিলার ব্যাটল কম্পারিজনের কাছে একেবারে আসা যাক। আসলে এই দুটো গডজিলার মধ্যে সাইজ ডিফারেন্স অনেকটাই বেশি রয়েছে, যেখানে গডজিলা -1 এর উচ্চতা হলো মাত্র 170 ফিট, সেখানে লেজেন্ডারি গডজিলা -1 এর থেকেও দুগুণেরও বেশি লম্বা। লেজেন্ডারি গডজিলার উচ্চতা হলো 395 ফিট। এই সাইজ গিয়ে যদি আমরা মিটারে দেখি তাহলে আমরা দেখতে পাবো লেজেন্ডারি গডজিলার উচ্চতা হলো 125 মিটার এবং গডজিলা -1 এর উচ্চতা হলো 52 মিটার। শুধুমাত্র সাইজ বড় হওয়ার কারণেই আমরা লেজেন্ডারি গডজিলাকে তো এখানে উইনার বলতে পাই না। এই জন্য আমরা এখানে এই দুটো গডজিলার সমস্ত ধরনের অ্যাসপেক্ট এবং পাওয়ার এবং এবিলিটিকেও এখানে আমরা কম্পারিজন করব। সব থেকে প্রথমে স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির কাছে একেবারে আসা যাক। লেজেন্ডারি গডজিলা একেবারে ভিন্ন ভিন্ন মনস্টারের সাথে একেবারে লড়াই করে নিয়েছিল, কিন্তু আমরা গডজিলা -1 কে কোনো প্রকার মনস্টারের সাথে লড়াই করতেও দেখিনি। সাইজ বড় হওয়ার কারণে লেজেন্ডারি গডজিলার স্ট্রেংথ গডজিলা -1 এর স্ট্রেংথের থেকে অনেকটাই বেশি। এবার যদি আমরা ডিউরেবিলিটির কথা বলে থাকি তাহলে আমরা দেখতে পাবো গডজিলা -1 কে লো লেভেল ওয়েপেনকে ব্যবহার করে একেবারে হার্ড করা গিয়েছিল, কিন্তু লেজেন্ডারি গডজিলাকে 2100 শতাব্দীর অস্ত্রকে ব্যবহার করেও একটু মাত্র ইনজেক্ট করা যায়নি। যেহেতু গডজিলা -1 এর কাছে রিজেনারেশন এবিলিটির খুবই ভালো একটি ফ্যাক্টর রয়েছে, এই জন্যই ডিউরেবিলিটির পয়েন্ট পাবে গডজিলা -1। এবার এই দুটো গডজিলার অ্যাটমিক ব্রেথের কাছে আসা যাক। গডজিলা -1 নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে 1 কিলোমিটার দূরে থাকা যে কোনো জিনিসকে একেবারে ধ্বংস করে দিতে পেরেছিল, কিন্তু লেজেন্ডারি গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে পৃথিবীর সারফেস থেকে একেবারে হলো আর্থ পর্যন্ত একটি গর্তকে খুলে দিতে পেরেছিল। অর্থাৎ লেজেন্ডারি গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে 50 কিলোমিটার দূর পর্যন্ত একটি বড় গর্তকেও একেবারে খুলে দিতে পেরেছিল। এসব ছাড়াও আমাদেরকে জানতে হবে লেজেন্ডারি গডজিলা নিউক্লিয়ার রেডিয়েশনকে একেবারে অ্যাবজর্ব
করে থাকে। এই জন্যই গডজিলা -1 যখন নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করবে তখন লেজেন্ডারি গডজিলা ওই অ্যাটমিক ব্রেথকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারবে। এর থেকে আগে আমরা লেজেন্ডারি গডজিলাকে নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে দেখেছিলাম। এখন আপনাদের মনে হতেই পারে গডজিলা -1 তো নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে থাকে, কিন্তু গডজিলা -1 এর নিউক্লিয়ার রেডিয়েশনকে অ্যাবজর্ব করার পদ্ধতি অনেকটাই আলাদা হয়ে থাকে। যেখানে গডজিলা -1 এমন একটি স্টেজে চলে যায় যেখানে সে রেডিয়েশনকে অ্যাবজর্ব করা ছাড়া আর কিছুকে আর করতে পারে না। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম লেজেন্ডারি গডজিলা কয়েক মিনিটের মধ্যেই সমস্ত নিউক্লিয়ার এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে, যেটিকে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে। যখন সেরোজোয়া নিউক্লিয়ার বিস্ফোরণকে একেবারে ঘটিয়েছিল তখন গডজিলা আবার জীবন্ত হয়ে গিয়ে আবার কিং গিদরার সাথে লড়াই করার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিল। এই জন্য লেজেন্ডারি গডজিলা অতি সহজেই গডজিলা -1 এর অ্যাটাককে সহ্য করে নিতে পারবে। অর্থাৎ অ্যাটমিক ব্রেথের দিকেও লেজেন্ডারি গডজিলা অনেকটাই আগিয়ে রয়েছে। এবার জানা যাক এই দুটো গডজিলার মধ্যে কোন গডজিলাটি আসলে অনেকটাই বেশি পরিমাণে এজাইল এবং ফাস্ট। আমরা গডজিলা -1 কে কোনো প্রকার মনস্টারের সাথে লড়াই করতে দেখিনি, এবং যতটা দেখানো হয়েছে গডজিলা -1 কে মুভির মধ্যে সেই হিসাবে লেজেন্ডারি গডজিলা অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল গডজিলা -1 এর থেকে। এসব ছাড়াও গডজিলা -1 অনেকটাই বেশি পরিমাণে বাল্কি অর্থাৎ মোটা হয়ে থাকে, এবং সে অনেকটাই ছোট হওয়ার কারণে তার স্পিড এবং এজিলিটিও অনেকটাই কম হয়ে থাকে। কিন্তু অন্যদিকে লেজেন্ডারি গডজিলা অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইল হয়ে থাকে, অর্থাৎ এই এবিলিটির দিকেও লেজেন্ডারি গডজিলা -1 এর থেকে আগিয়ে রয়েছে। অর্থাৎ সাইজ, অ্যাটমিক ব্রেথ, এজিলিটি এবং ফাস্টের সমস্ত ধরনের পয়েন্টকে পাচ্ছে লেজেন্ডারি গডজিলা। অন্যদিকে গডজিলা -1 এর কাছে শুধুমাত্র ডিউরেবিলিটির একটি পয়েন্ট রয়েছে। এই কারণে বন্ধুরা আমার মতে লেজেন্ডারি গডজিলার সাথে যদি কখনো গডজিলা -1 এর লড়াই হয় তখন ওই লড়াইকে অতি সহজেই লেজেন্ডারি গডজিলা জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি বলে মনে হয় এই দুটো গডজিলা লড়াইয়ে কে জিতবে? এটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।